অ্যাকচুয়ালি বুস্ট এবং অ্যাড ক্যাম্পেইন এই দুইটার মধ্যে তফাৎ আপনি যদি ভিডিওটা দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন। তো দুইটাই প্র্যাকটিক্যালি দেখাবো বুস্ট এবং অ্যাড ক্যাম্পেইনের মধ্যে তফাৎ। তো পরবর্তীতে আপনি নিজে ডিসিশন নিতে পারবেন অ্যাকচুয়ালি আপনার এখন কোনটা করা লাগবে। তো প্রথম হইলো আমরা সরাসরি বুস্টে চলে যাবো। বুস্ট আমরা সাধারণত কীভাবে করি যে পেজে বুস্ট করবো পেজে ঢুকবো, ঢোকার পর হইলো যে কোনো একটা পোস্ট বুস্ট করবো। যেমন আমরা হচ্ছে এই পোস্টটা এর আগে বুস্ট করা হয়েছিল ব্যাড ক্যাম্পেইন যেটাই হোক করা হইলে এখানে বুস্ট এগেইন লেখা থাকে। আর যদি বুস্ট করা না থাকে সেই ক্ষেত্রে কী লেখা থাকে, বুস্ট পোস্ট। তো আমরা সরাসরি বুস্ট এগেইনে ক্লিক করলাম, করার পর হইল আপনার এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যেমন এটা হইলো কি অ্যাড অ্যাকাউন্ট হইলো কি যে এটা আপনার আইডির সাথে থাকতে পারে, বা আপনি যদি বিজনেস ম্যানেজার থেকে বানান মানে অ্যাজ ইউজুয়াল সেমই। তো এখানে হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টে আপনার পার্সোনাল কার্ড অ্যাড করা থাকলে ওখান থেকে হচ্ছে ফেসবুক ডলারটা কেটে নেয়। তো এই অ্যাড অ্যাকাউন্টটা কেন বললাম, পেজ বুস্ট BM2 এটা দিয়েই হইলো আমরা আবার এই সেম অ্যাড অ্যাকাউন্ট থেকেই হইলো, যেমন এই যে এটা সেম অ্যাড অ্যাকাউন্ট পেজ বুস্ট BM2। তো সেম অ্যাড অ্যাকাউন্ট থেকেই আমরা বুস্ট এবং অ্যাড ক্যাম্পেইন দুইটা করব। যে এটা বোঝার জন্য যে আপনারা একটা জায়গা থেকেই সব করা হয়, মানে আপনার যে অ্যাড অ্যাকাউন্ট এক অ্যাড অ্যাকাউন্ট থেকেই হইলো বুস্ট ক্যাম্পেইন দুটো এক জায়গা থেকেই হয়, সব এক জায়গায় থাকে, জাস্ট হচ্ছে কাজ করার প্রক্রিয়াটা হলো একটু ডিফারেন্ট। তো বুস্টের বিষয় কি এখানে যেমন গোল থাকে হইল, গোল মানে আপনি একটা দুইটা তিনটা চারটা কিছু আপডেট পেজ আছে ওখানে আরেকটু বেশি থাকে, 9টার মতো আমি দেখছি। তো এখানে আপনারা একটু খেয়াল রাখবেন, এটা অটোমেটিক দিলাম ফেসবুকের মতো করে নিল। তো এটা দেওয়ার চাইতে যেমন এখানে এই যে লেখাগুলো দেখবেন কি লেখা আছে, গুড ফর সেলস, গুড ফর এঙ্গেজমেন্টটা কি, যেমন আপনার পোস্টে আপনি রিয়াক্ট কমেন্ট আসে, এটা কিন্তু ডিরেক্ট সেলস লেখেন এগুলো ট্রাফিক ওয়েবসাইটের জন্য। আর একটা হলো সেলস, মানে কি সেলস কেন লেখছে, এটা সরাসরি সেলস হওয়ার একটা পসিবিলিটি থাকে, এর কারণে সেলস লেখছে। তো আমরা সাধারণত ম্যাক্সিমাম পেজ ওনারদের সেলস আসে বুস্ট থেকে বা কনভারসেশন থেকে, এই যে গেট মোর মেসেজ এই দুইটাই ক্যাম্পেইন থেকেও করা হয় প্লাস বুস্ট থেকেও করা হয়, যারা অ্যাডভান্স লেভেল মানে মোটামুটি আপনি যদি বলতে পারেন যে 80% 70 থেকে 80% বিজনেসম্যান এই কনভারসেশনেই করে। তো আমরা কী করলাম, এটা সিলেক্ট করলাম, করার পরে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন আসলো অপশনগুলো, যেমন অ্যাডভান্স অ্যান্ড ক্রিয়েটিভ, এটা ফেসবুকের আপডেট, এটা দিলে ফেসবুকের মতো লার্নিং করে। এখানে তারপর হচ্ছে যে আপনি কোশ্চেনগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে এখানে যেমন স্পেশাল ক্যাটাগরি থাকে, যে আপনার যদি এমপ্লয়মেন্ট প্লাস হচ্ছে হাউজিং হাবিজাবির জন্য করেন তাহলে এটা অন করে দিতে পারবেন। এখানে অ্যাডভান্স প্লাস অডিয়েন্স দুটো অপশন, তো আমরা সাধারণত এটাতে ভালো আসে, পিপল ইউ চুজ ফর টার্গেটিং। তো এখানে বিষয়টা হলো কি, যেমন যে আমরা হচ্ছে আমাদের যে টার্গেটিংটা এখানে অনেকে বলে এই বুস্ট থেকে টার্গেটিং করা যায় না। তো টার্গেটিং বলতে আপনি সব জায়গা থেকে করতে পারবেন, অ্যাড ক্যাম্পেইন প্লাস হচ্ছে বুস্ট দুইটা। যেমন আমাদের টার্গেট হলো বোথ জেন্ডার, আমরা সাধারণত একটু বয়সটা একটু বেশি দিই 21-22 দিই, তো এখান থেকে একটু কমায় দিই 55। তো আপনি যদি ফিমেল দিতে চান ফিমেল টার্গেট, বয়স টার্গেট ওকে হলো, আমি যেমন অল বাংলাদেশ না দিয়ে আমি টার্গেট করলাম শুধু ঢাকা সিটিটা আমার টার্গেট হলো। তো আমি এখান থেকে কমাইতে পারবো, আমি বাড়াই দিলাম, আর এটা কি এটা অফ করে দিলাম। তারপর হচ্ছে সেভ অডিয়েন্স দিলাম। তো এখন এইটা হইলো আমার অ্যাডজাস্টমেন্ট। তো এখানে বিষয় কি, আর একটা বিষয় হলো যেমন এখানে হইলো ডিটেল টার্গেটিং, এইটা হইলো ডিটেল টার্গেটিং। তো এই ডিটেল টার্গেটিংটাই বাংলাদেশের ম্যাক্সিমাম লোক বোঝে, এটাই হচ্ছে মেন টার্গেটিং। তো টার্গেটিংটা অল ওভার হয়, আপনি এইজ, লোকেশন, জেন্ডার সব কিছু মিলা হয়। যেমন আমাদের ক্লায়েন্ট কারা, যেমন আপনারা যারা বিজনেস করেন তারা আমার ক্লায়েন্ট। এখানে যেমন বিজনেসম্যানরা কী লেখা থাকে, তাদের বায়োগ্রাফিতে লেখা থাকে ওনার অ্যান্ড CEO, তো আমরা এটা দিতে পারি। তারপর ম্যানেজিং ডিরেক্টর দিতে পারি, হ্যাঁ, সাথে আমি যদি দিতে পারি পেজ, ধরেন নিউ পেজ ওনার বা বিজনেস পেজ অ্যাডমিন দিতে পারি, পেজ অ্যাডমিন, যেমন এই যে বিজনেস পেজ অ্যাডমিন। সাপোজ আপনি যদি হচ্ছে এখান থেকে আরও দেন, আরও কিছু জিনিস আছে, যেমন অনেকে টার্গেটিং কিছু প্রোডাক্ট আছে যারা ম্যারিজ পার্সনদেরই থাকে, আপনি এখান থেকে ম্যারিজ বা ম্যারিড দেখতে পারেন, যে রিলেশনশিপ স্ট্যাটাস, তার মানে কি বিবাহিত লোকদের দেখবে। তারপর আপনি যদি হইল গিয়া ইউনিভার্সিটি দিতে চান, যে শুধু ইউনিভার্সিটির ছেলেরা আমার এই পোস্টটা দেখবে, তাহলে এখানে আপনার মতো করে যে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট আসতেছে, মানে মোট কত হইলো, এখানে আপনি আপনার মতো মোটামুটি একটু টার্গেটিং
করতে পারবেন। তারপর আমি এটা সেভ দিয়ে দিলাম, কিন্তু আমার কিন্তু এখানে এই কয়টার দরকার নাই। যেমন হইল মেরিট, আমার সবই লাগবে, এটাও দরকার নেই। তো আমি হচ্ছে ইন্টারেস্ট সাধারণত 4-5টা পারফেক্ট, সেভ দিয়ে দিলাম। তো এই যেখানে আপনার টার্গেটিংটা কী হলো, 22-53। তারপরে হচ্ছে আমরা ধরেন $10 আমরা হয়েছে 2 দিন করলাম, সরি $10 করে 2 দিন করবো। তো এখানে হচ্ছে যেমন ইনডেট এখানে আছে, আপনি যদি একটা কন্টিনিউস চালাইতে চান উপরে একটা ইনডেট আমি দিলাম। তো এখানে ডেলি বাজেট আমি $10 দিলাম, দেওয়ার পর এখানে কিন্তু আমার কমপ্লিট। তো এখানে আর একটা আছে যে দেখেন আপনি অ্যাকচুয়ালি আসলে কোথায় দেখাইতে চাইতেছেন, মানে স্পন্সর ইনস্টাগ্রাম হবে, মেসেঞ্জার হবে, তো আমি দুইটাই দিয়ে দিলাম। দেওয়ার পর কী হবে, আমি যেমন এটা অল ওকে, ঠিক আছে, আমি এটা কি করলাম, পাবলিশ পরে করবো, আপনাদের আরেকটু দেখায়া। তো এখন এই যে গোলটার কথা দেখেন, এখানে গোল হলো 1 2 3 4। এখন যেমন অ্যাড ক্যাম্পেইন কি, এই যে পেজ বুস্টের এখানে গেলাম, অ্যাড ক্যাম্পেইনটাকে আপনার একটা অ্যাড ক্যাম্পেইন করতে 3টা পার্ট ফেসবুক দেওয়া থাকে, তো 3টা পার্ট আপনার পূরণ করতে হয়। তো আমরা সেম এখানেই ঢুকলাম। তো ঢুকার পরে হইল, আচ্ছা এটা পাবলিশ করে দিই, পাবলিশ করে দিলে আপনারা ভালো বুঝতে পারবেন। কিন্তু এটা মনে রাখেন 1 2 3 4টা, হ্যাঁ। তো এটা কিন্তু আমাদের ইন্টারেস্ট এইজ হাবিজাবি মোটামুটি সব দিচ্ছি, আমি এই যে পাবলিশ করে দিলাম। তো পাবলিশ কেন করলাম, পাবলিশ করলে আপনি বুঝতে পারবেন এই জিনিসটা এখানে চলে আসবে। এই যেখানে এই জিনিসটা হচ্ছে অলরেডি আমার হচ্ছে অ্যাড অ্যাড ম্যানেজারে চলে আসবে। কিভাবে আপনি বুঝবেন, যেমন এটা শুধু আমরা দিছি শুধু ব্যবসায়ীদের জন্য, হ্যাঁ, শুধু ব্যবসায়ীদের জন্য, এটার হেডিংটা এখানে চলে আসবে। এখানে আপাতত আসতে একটু সময় লাগবে। তো এটা আস্তে আস্তে আমি এক ক্যাম্পেইনটা আপনাদের দেখা দিই। যেমন এই যে এখানে দেখেন, ওখানে গোল দেখছিলাম 4টা, তো এখানে হচ্ছে দেখেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আছে, অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে ট্রাফিক। এখানে দেখেন লেখা আছে গুড ফর লিঙ্ক, ল্যান্ডিং পেজ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। তারপর হচ্ছে এঙ্গেজমেন্টে কী আছে, গুড ফর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, পোস্ট এঙ্গেজমেন্ট, ভিউ, কনভারসেশন, কলস, লিডস, ওয়েবসাইট। তারপর হচ্ছে কি বলে ইনস্ট্যান্ট ফ্রম, কনভারসেশন। তারপর হচ্ছে অ্যাপ প্রমোশন, যেমন আপনি যদি অ্যাপ প্রমোশন করেন অ্যাড ক্যাম্পেইন ছাড়া আপনার বিকল্প কোনো ওয়ে নাই। তারপর সেলসে কী আছে, সেলসে আছে কনভারসেশন, ক্যাটালগ সেলস, আপনি যে ক্যাটালগ সেলস করতে চান ওই যে স্লাইড করলে কত অনেকগুলো আসে, তাহলে হচ্ছে আপনি অ্যাড ক্যাম্পেইন করতেই হবে। তো এখানে যেমন এই 2টা অপশন আপনি অন্য কথা পাবেন না। এই লিডটাও হচ্ছে ওয়েবসাইটের জন্য অ্যাড ক্যাম্পেইন পারফেক্ট, বাকিটা হলো 3টা, হ্যাঁ। অ্যাওয়ারনেস করলেও আপনি হচ্ছে এখানে আসতে হবে। তো এখন ধরেন আপনি চাচ্ছেন মেসেজ, তো মেসেজ চাইলে কী করতে হবে, সবাই এটাই করবে, এঙ্গেজমেন্টে যাবে। এঙ্গেজমেন্টে যাওয়ার পরে দেখেন লেখা আছে মেসেঞ্জার, তো আমরা কী করি, এঙ্গেজমেন্টে যাওয়ার পরে মেসেঞ্জার সিলেক্ট করব, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে মিনুয়ালিটা আসলাম। তো এইখানে হইল আপনার টোটাল এই যে 3টা স্টেপ। তো 3টে স্টেপের মধ্যে আমি যদি জয় ক্লিক কী দিব, অ্যাডস সিএম, দিলাম, অ্যাডস ক্যাম্পেইন। তো একটা নাম হইল অডিয়েন্স নেম। দেন এখানে হচ্ছে দেখেন ক্যাম্পেইন বাজেট, অ্যাড সেট ক্যাম্পেইন, আমরা টোটাল ক্যাম্পেইন বাজেট দিব। এটা আমরা ধরেন লাইফ টাইম বাজেট দিলাম হচ্ছে কত, লাইফ টাইম বাজেট আমি সেম দিই $20, 2 দিন দিব। তারপর হইল এখানে যেমন এই যে অপশন অনেক আছে এবি টেস্ট করে, এখান থেকে আপনাকে এবি টেস্ট করতে পারবেন। তো এখন ফার্স্ট স্টেপ শেষ, এখন আমরা কিসে যাবো, সেকেন্ড স্টেপে সেম নাম দিতে হবে, জয় ক্লিক দিলাম, ক্লিক 02 দিয়ে রাখি। তারপরে যে এখানে কনভারসেশন, আমরা কলে না, আমরা মেসেজে দিব। তো মেসেজে দিলে কি হইলো, যে আপনার কিন্তু হইলো সেম, আপনি যে বুস্টে মেসেজ করলেন, অ্যাড ক্যাম্পেইনে এসেও মেসেজ করলেন, দ্যাটস মিন এখন পর্যন্ত সেম। পেজ সিলেকশন হইল, তারপর হইল এখানে কি পারফরমেন্স গোল। তো পারফরমেন্স গোল আমার মেসেঞ্জার যেহেতু করবো কনভারসেশন দিতে হবে। তারপর এখানে হচ্ছে ইনডেট সিমিলার, আমি 1 দিন 2 দিন দিলাম। তো দেওয়ার পর হইল এখানে যেমন ধরেন হচ্ছে লোকেশন, এইগুলো হচ্ছে আপনি এখান থেকে দিতে পারবেন, যেন আমি হচ্ছে এখান থেকে এইগুলো কমায় দিলাম। তারপর এখানে জেন্ডার বোথ থাকবে, ইন্টারেস্ট এখানেও সেম, আপনি হচ্ছে ওই
কি বলে বিজনেস দিতে পারবেন, আপনার হচ্ছে ইচ্ছা মতো হচ্ছে ইন্টারেস্টগুলো সিমিলার হচ্ছে দিতে পারবেন। তারপর হইল এখানে বাকিটাও সেম। আমি পার্ট 3-তে যাই, তো এখানেও আমি সিমিলার দিই, জয় ক্লিক 02। তো এখানে হচ্ছে এই যে সিমিলার, তারপর আমি এখান থেকে কি করতে হবে, অ্যাডটা কি বলে যে আমি হচ্ছে কোনটা নিব, যেটা আমি ওখানে করছি ওইটাই নিব, ধরেন শুধু ব্যবসায়ীদের জন্য। আচ্ছা আমি অন্যটা নেই, কি বলে শুধু কখনো বড় হয় না, ছোট পদক্ষেপ। আচ্ছা এটা অ্যাড ক্যাম্পেইন দিই, হ্যাঁ। তো এই যে এখানে হইল মোটামুটি আপনার সিমিলারই যে এটার মতো করেই যাবে। তো আমাদের অ্যাড ক্যাম্পেইন আর হচ্ছে কি বলে যে বুস্ট যদি কনভারসেশনও করেন সেম। যদি আপনি ডিফারেন্ট কিছু করেন, ডিফারেন্ট কিছু বলতে যে কি বলে লাইক হচ্ছে এই আপনি একটু অ্যাওয়ারনেস করবেন, আপনি কি বলে যে আপনি হইলো অ্যাপ প্রমোশন করতে চাচ্ছেন, বা একটু থাকে না যে আলাদাভাবে কিছু করা, তখন আপনার কাজে দিবে। আপনি যে কনভারসেশনেই করেন, তা আপনি হচ্ছে বুস্ট ক্যাম্পেইন সিম একটু অ্যাডভান্স লেভেল করলে সেক্ষেত্রে